ডাকসু নির্বাচনে বিজয় অর্জন করে ভিপি হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। এই নির্বাচনে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তার চোখে নির্বাচন কলুষিত ও প্রশ্নবিদ্ধ হলেও ফলাফল না মেনে নেওয়ার ব্যাপারে তিনি কিছু বলেননি। তবে নিজের দেওয়া ফেসবুক পোস্টে তিনি বলেছেন অনেক কিছুই। 10 সেপ্টেম্বর দেওয়া এক ফেসবুক পোস্টে আবিদ লিখেছেন, তার যাত্রা এখানেই শেষ নয়, তিনি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তিনি লিখেছেন, আমার নির্বাচনী ইশতেহারে যা ছিল তা একজন ছাত্রনেতা হিসেবে আদায় করে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা হবে আমার হাত ধরেই। ফেসবুক স্ট্যাটাসে আবিদ আরও লিখেছেন, এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনও আশা রাখি। স্ট্যাটাসে কিছুটা আক্ষেপের সুরে আবিদ লিখেছেন, মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। স্ট্যাটাসের শেষ দিকে তিনি স্মরণ করেন মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি। আবিদের লেখা সেই ইংরেজি বাক্যের বাংলা অর্থ দাঁড়ায়, আমাদের সীমাহীন হতাশা মেনে নিতে হবে, কিন্তু অসীম আশাকে কখনোই হারাতে দেওয়া যাবে না।